ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যার চেষ্টার শিকার হয়েছেন এমন অভিযোগ এনে 2021 সালে মামলা করে হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ওই মামলা তদন্ত করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান তৎকালীন ডিবি গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন। মামলা তদন্ত করতে গিয়ে বাদী পরীমণির সঙ্গে পরিচয় হয় সাকলায়েনের, তবে সেই সম্পর্কে বাদী ও তদন্ত কর্মকর্তার মধ্যে থাকেনি। ঘন ঘনই পরীমণির কার্যালয়ে ডেকে নিতেন সাকলায়েন। এভাবেই কিছুদিনের মাথা তাদের মধ্যে ব্যক্তিগত ভালো সম্পর্ক হয়। তারপর থেকে নিয়মিত কথা বলার দেখাশোনা হয়। দুজনের মধ্যেও সম্পর্ক গড়ে ওঠে। দিনে রাতের অধিকাংশ সময় তারা গাড়িতেই ঘুরতেন, নামি দামি রেস্টুরেন্টে যাওয়া আসাও করতেন। রাতভর মোবাইলে ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপে কথা বলতেন। সাকলায়েন পরীমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতেন। পরীমণি ও সাকলায়েনের রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টারে আসতেন। একজন সরকারি কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা হয়ে বাদীর সঙ্গে এরকম অবাধ মেলামেশা এবং বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ককে অনেকেই ভালোভাবে নেয়নি। বিশেষ করে স্ত্রীর অনুপস্থিতিতে সরকারি কোয়ার্টারে পরীমণিকে এনে তার সঙ্গে একই বাসায় 17 ঘন্টা থাকায় ও পরীমণির সঙ্গে অন্তরঙ্গভাবে জন্মদিন পালন করার বিষয়টি অনেকের চোখে এড়ায়নি। সাকলায়েনের সঙ্গে সরকারি কোয়ার্টারে পরীমণির প্রবেশ ও খোলামেলা জন্মদিন পালনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। গুলশান বিভাগ থেকে সরিয়ে নিয়ে প্রথম তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয়। পরে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দীর্ঘদিন তদন্ত করে। পরীমণির সঙ্গে সাকলায়েনের অনৈতিক সম্পর্কে সত্যতা পায়। তদন্ত কমিটি প্রতিবেদনের ভিত্তিতে গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব রোকেয়া পারভীন জুঁই স্বাক্ষরিত এক প্রতিবেদনে গুরুদণ্ড হিসাবে সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য পিএসসির কাছে পরামর্শ চাওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরীমণির সঙ্গে পরিচয় যোগাযোগ শুরু হয় গোলাম সাকলায়েনের। তিনি নায়িকা পরীমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে নায়িকা পরীমণির বাসায় অবস্থান করে তৎকালীন ডিবির এই কর্মকর্তা। প্রতিবেদনে আরও বলা হয়, সাকলায়েন ও পরীমণির সম্পর্কের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দেয়। সাকলায়েন বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরীমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। সাকলায়েন বিবাহিত এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরীমণির সঙ্গে তার বিবাহিত অনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। পরীমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনাও বিভিন্ন গণমাধ্যম প্রচারিত হয়। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগে মামলাও হয়।